আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কিছু এমন মহিলা আছেন যারা এমনভাবে পোশাক আশাক পরেন, তারপর ছেলে পেলে যদি ছিঁড়ে খায় দোষ হয় ছেলে পেলের। তো কেন ভাই, নিজের পোশাক আশাক নিজেকেই যদি ঠিক না রাখতে পারেন তাহলে অন্যরা তো আপনাকে ঠিক রাখবে না। নিজের চলাফেরা, নিজের পোশাক আশাক এই ব্যাপারে আপনার যথেষ্ট জ্ঞান থাকতে হবে। কুকুরের সামনে আপনি খাবার দিয়ে দিলে কুকুর তো খাবেই, ওই রকম আপনি যদি সঠিক স্বাধীনতা পোশাক না পরেন আপনার দিকে মানুষ কুদৃষ্টি দিবেই। এক একজন মহিলা এমনভাবে ভিডিও ক্রিয়েট করেন, আমরা মেয়ে মানুষটাই সেখান থেকে চোখ ফেরাতে পারি না, তাহলে ছেলে মানুষরা কি করবে? তাই ওইভাবে ভিডিও তৈরি করা যাবে না। বুঝতে হবে দুনিয়া কি আর আখিরাতটা কি। আর এই বিষয়ে সরকারের অনেক বেশি কঠিন হওয়া উচিত। যারা অশ্লীল পোশাক আশাক পরে ভিডিও ক্রিয়েট করবে, বাইরে চলাফেরা করবে, এদের জন্য কঠিন শাস্তির বিধান রাখা উচিত। এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি। কারণ এই নারীবাদী, এই নারীদের ধর্ষণ, নারীদের এই সেই প্রবলেম কেন হয়? নারীদের চলার কারণেই নারীদের সমস্যা বেশি। ঠিক আছে, আমার এই কথা শুনে অনেক আপুরে হয়তো আমাকে বাজে কমেন্টস করবেন, করতে পারেন, সমস্যা নেই। কারণ আপনারা যদি সঠিক শিক্ষায় শিক্ষিত হতেন, ফ্যামিলি থেকে যদি সঠিক শিক্ষাটা পাইতেন, তো ওইভাবে চলাফেরা করতেন না। বুঝতে পেরেছেন? আপনাদের জন্য অনেক মা বোনের ঘরও ভেঙে যায়, কারণ আপনাদের চলাফেরা দেখে একজন বিবাহিত পুরুষও গরম হয়ে যায়। তার নিজের ঘরের বউকে ভাল লাগে না, পরের বউকে ভাল লাগে। সত্য কথা তেতো হলেও সত্য ভাই। আমি পুরুষের দোষ দেওয়ার আগে এই বিষয়ে মেয়েদের দোষটাই বেশি দিব, কারণ মেয়েদের চলাফেরা অতি খারাপ। যার খারাপ তার অতি খারাপ। সরকারের কঠিনভাবে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। আর তারপরেও যদি পুরুষ মানুষ নোংরামি করতেই থাকে, তাদেরও ব্যবস্থা নেওয়া উচিত। অপরাধ যেই করবে তারই শাস্তি পাওয়া উচিত। অ্যাটলিস্ট নোংরামি তো বন্ধ হবে। সবারই মাথায় রাখা উচিত যে আমরা যা করবো আমাদের প্রজন্ম কিন্তু তাই করবে। ধন্যবাদ।